অনেক দিন ধরে ভাবছিলাম যে জুডিওতে যাব, আর তোমরা তো জানোই জুডিওতে কত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় স্পেশালি মেয়েদের। তো সেই জন্য ভাবছিলাম জুডিওতে যাই আর ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নূপুর আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি জুডিওতে। একটা শু কেনার ছিল আর একটা ড্রেস কেনার ছিল, সামনে একটা অকেশন ছিল সেই জন্য। তো সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি জুডিওতে, আর চলে এসেছি বাড়ির কাছাকাছি, খুব একটা দূরে না। তো ভাবলাম যে চলো, আর বরের যেহেতু ছুটি ছিল তো ও বললো যে হ্যাঁ ঠিক আছে চলো যাই। আর মুভি দেখতে গেছি, আর মুভি থেকে বেরিয়ে কিন্তু আমরা জুডিও চলে এসেছি। তো তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো যে আমি একটা মুভির ব্লগ শেয়ার করেছি, তো ওই ব্লগটা থেকেই এটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে, মানে ওই ব্লগটা শেষ হচ্ছে আর এটা হচ্ছে শুরু হচ্ছে। তো আমার ড্রেস দেখলে তোমরা বুঝেই যাবে যে হ্যাঁ একই ড্রেসে আমি আছি, মানে যে ড্রেসটা পরে আমি মুভি দেখতে গেছি সেই ড্রেসটা পরেই কিন্তু আমি জুডিওতে এসেছি, কারণ একই দিনে ভিডিওটা করছি। তো চলে এসেছি জুডিওতে। দেখো ঢুকেই তো আগে মেয়েদের ড্রেসগুলো সামনে ঝোলানো থাকে, ওয়াও এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ঝোলানো থাকে, দেখে মনে হয় সব কিছুই নিয়ে নিই। আর প্রায় অনেক দিন পরেই জুডিওতে এসেছি, মানে প্রায় অনেক দিন পরেই। তো এসেই দেখো মেয়েদের যে ড্রেসগুলো শুধু আমি হাত দিয়ে ধরি, কারণ এত সফট হয়, এত ভালো মেটেরিয়ালগুলো হয়, আর এত রিজনেবল প্রাইসের মধ্যে হয় না, খুব সুন্দর লাগে। সো দেখো যে ড্রেসগুলো দেখাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমার মনে হয় তোমাদেরও কিন্তু এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে। খুব একটা বেশি কালেকশন ছিল না এবারে, যতটা আমি প্রত্যেকবারে এসে দেখি প্রচুর প্রচুর কালেকশন থাকে। তো সেই তুলনায় এখন একটু কম কালেকশন আছে, কারণ হয়তো কোনো এখন ফেস্টিভ্যাল সিজন আসছে না সেই জন্য। তো আমার যেহেতু শু কেনার ছিল সেই জন্য একটা শু আমি চয়েস করছিলাম, একটা ট্রেডিশনাল আর একটা ওয়েস্টার্ন। তো এই বেশি শুয়েরও খুব একটা কালেকশন আমি দেখছিলাম না। তো যে জুতোটা পরছিলাম কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে। তারপরে আমি ভাবলাম যে শু কিনবো। তো শুটা সব কিছুর সাথে ক্যারি করতে খুব ইজি হয়, খুব কমফোর্টেবল হয়, সেই জন্য আমি একটু শু দেখছিলাম যে শুগুলো পরে কেমন লাগে। তো 3-4টে শু আমার বর আমাকে বার করে দিয়েছে যে পরে দেখো এগুলো কেমন লাগে। তো পরে বেশ ভালোই লাগছিল, রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, 299, 399 ওই ধরনেরই প্রাইসগুলো ছিল। তো তোমরা আমাকে কমেন্টে জানাও কিন্তু শুগুলো কেমন লাগছে। আমার তো এই শুটা খুব বেশি ভালো লেগেছিল, মানে একদম হোয়াইটের উপরে। আর হোয়াইট নিলে কি হয় না, সব রকম ড্রেসের সাথে কিন্তু ক্যারি করা যায়, মানে জিন্সের সাথেও পরলে খুব ভালো লাগে, আর এমনি যদি আমি এরকম শর্ট ড্রেস পরি, ওয়েস্টার্ন পরি, তার সাথেও খুব ভালো লাগে। তো সেই জন্য করছিলাম। তো তারপরে ভাবলাম কয়েকটা ড্রেস আমি ট্রায়াল করে দেখি, যদি ভালো লাগে নেব। এই ফার্স্ট ড্রেসটা দেখো ভাই, এত সুন্দর লেগেছিল আমার এই গ্রিন ড্রেসটা, একদম শর্টের উপরে নুডল স্ট্রিপ হাতা ছিল, তো মানে একদম গ্রিনের উপরে ছিল। আর এইটা ব্ল্যাকটা ছিল কিন্তু একদম অসাধারণ, মানে ট্রেডিশনালও বলা যেতে পারে আবার ওয়েস্টার্নও বলা যেতে পারে। নেকটা এত সুন্দর ছিল, জাস্ট দেখো, মানে ব্যাগটা তো আমি ঠিক করে দেখাতে পারছিলাম না, বাট ব্যাগটাও খুব সুন্দর ছিল। আর জানি না কেন আমাকে খুব শ্যুট করছিল, হোয়াইট শুয়ের সাথেও পরা যেতে পারে, আর এমনি যদি আমি কোনো ট্রেডিশনাল জুতো পরি তাহলেও কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর যাবে। স্পেশালি আমি জানি না কেন আমার উপরে খুব ফুটছিল, খুব ভালো লাগছে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই ড্রেসটা কেমন লাগছে আমাকে, মানে আর আমি ড্রেসটা কিনেছি কি কিনিনি সেটা তোমরা পরেই জানতে পারবে, বাট খুব সুন্দর লাগছিল। আর এই ড্রেসটা দেখো আমি তোমাদেরকে ফার্স্টে ঢুকেই হাতে ধরে দেখিয়েছিলাম, এই ড্রেসটা এত ভালো মেটেরিয়াল, মানে এত সফট, এত সুন্দর। এইগুলোর প্রাইস হয়তো ছিল 799 করে, হ্যাঁ 800 টাকা করে দাম ছিল ড্রেসগুলোর, বাট কোয়ালিটি এত ভালো ছিল, এত সফট ফেব্রিক, মানে ওয়ার্থ ইট ড্রেসগুলো দাম হিসাবে একদম ফাটাফাটি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি অনেক আগেই জুডিও থেকে কিনেছিলাম, আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই ড্রেসটাও দেখিয়ে দিই, জুডিওরই ড্রেস এটা সেই জন্য, আর আমার খুব ফেভারিট ড্রেসটা, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এটাও দেখিয়ে দিই। আর ফ্লোরাল প্রিন্টে ছিল, এটারও দাম এরকম 499 বা 599 এরকম নিয়েছিল, ঠিক এক্স্যাক্টলি মনে নেই। আর তারপরে ভাবলাম যে একটু নেল পলিশ কিনি, কারণ মানে মানে যা যা নেল পলিশ ছিল সব শুকিয়ে গেছে, আর আমার হাতে রিসেন্টলি নখ বড় হয়েছে, সেই জন্য ভাবলাম যে 2টো নেল পলিশ নেওয়াই যেতে পারে। আর আমার থেকে বেশি এক্সাইটেড আমার বর নেল পলিশগুলো মানে দেখাতে, যে এইটা পরো এইটা পরো এটা পরো। তো সেই জন্য কি করছিলাম না, অনেকগুলো কালারই মানে হালকা কালারগুলো আমি আমার নেলে ট্রায়াল করে করে পরে পরে দেখছিলাম। এখানে ট্রায়ালগুলো আলাদা পাওয়া যায়, মানে সেগুলোকে পরে তোমরা দেখতে পারো তোমাদের নেলসে স্যুট করছে কিনা, ভালো লাগছে কিনা, তারপরেই পারচেস করতে পারো।
তো খুব সুন্দর সুন্দর কালারগুলো ছিল। আর আমি যেহেতু নিউড কালার খুব বেশি পছন্দ করি, আর মানে লাইট কালারের উপরে, বেশি ডিপ না, তো লাইট কালার যা যা ছিল সব আমি ট্রাই করছিলাম। আমার নোখ কম পড়ে গেছিলো, তারপরে আমার হাজব্যান্ডের হাতে দিয়েও আমি দেখছিলাম কোনটা ভালো লাগে। তো আমার কাছে একটা নিউড কালার খুব ভালো লেগেছে, আর একটা স্পার্কেল দেওয়া ছিল, এই যে দেখো এটা হচ্ছে নিউড কালার। এই নিউড কালারটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর মানে কি বলবো, এটা আমি সবসময় পরি, মানে আগাগোড়া পরি, আমার কাছে কখনো এই কালারটা পুরনো হয় না। তো ক্যামেরা ফোকাস নিচ্ছিল না, বাট এই কালারটা খুব সুন্দর লাগে, খুব বেশি আমার পছন্দ হয়। আরও অনেক নেল পলিশ ছিল, দেখো 199 করে 4 পিস নেল পলিশ ছিল, ডিপ কালারও ছিল, নিউড কালারগুলোও ছিল। তো এইগুলো খুব ভালো, এই কম্বো নেল পলিশগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যারা যারা জুডিওতে এখনও আসেনি বা আসো, তোমরা জানবেই এই নতুন ব্রেসলেট কালেকশনগুলো কিন্তু জুডিওতে আমি ফার্স্ট দেখলাম। তোমরা হয়তো অনেকেই গেছো, দেখেছো, বাট আমি তো অনেক দিন পরে এসেছি, তো সেই জন্য আমার কাছে এটা নতুনই ছিল। আর ব্রেসলেটগুলো 199 করে ছিল, অসাধারণ ছিল দেখতে, মানে কোনটা নেব কোনটা নেব না কিছু বুঝতে পারছিলাম না। ইয়াররিং কালেকশন ছিল, ব্রেসলেট কালেকশন ছিল, নেকলেসের ছিল, আর এগুলো দেখো ছোট্ট ছোট্ট মিনি লিপ বাম, যেগুলো 4 পিস ছিল 199 করে। আর না, আফটার 4 পিস না, আই থিঙ্ক 5 পিস ছিল। আর খুব সুন্দর সুন্দর এই লিপ বামগুলো ছিল, খুব কিউট দেখতে। আর তোমরা তো যারা যারা জুডিওতে গেছো তোমরা তো সবই জানো যে কি কি পাওয়া যায়। সব মেয়েদের মেকআপ কালেকশন পাওয়া যায়, ব্লাউজ থেকে লিপস্টিক থেকে শুরু করে পারফিউম, নেল পলিশ, কি বলবো, ওয়েট টিস্যু, সব কিছু পাওয়া যায়। স্পেশালি আর ফ্রেগরেন্সগুলো এত সুন্দর হয় না, এই বডি স্প্রেগুলো বা সেন্টগুলোর, অসাধারণ লাগে, এত রিজনেবল প্রাইসের মধ্যে, 99 টু 99। তারপরে আমরা শপিং করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, ভাবলাম কি খাবো কি খাবো। তারপরে ভাবলাম এখানে অনেক দিন পরে এসছি, একটু এখানে মোমোটা ট্রাই করি কেমন। আর কি বলবো, মোমো তো অনেক জায়গায় খাই, বাট খুব একটা মনের মতো পাই না। বাট এখানে একবার ট্রাই করে দেখলাম যে কেমন হতে পারে। বাট বিশ্বাস করো, এত সুন্দর মোমোর টেস্টটা ছিল না, আমি মানে গরমই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ওরকম গরম গরমই খাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর অনেক দিন পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু টাইম স্পেন্ড করলাম, মানে মুভি দেখতে আসলাম, একটু শপিং করতে আসলাম। ছেলের জন্য টাইম পাই না, ছেলেকে যেহেতু রেখে এসেছি বাড়িতে, তো সেই জন্য ভাবলাম যে না, একটু খুলেই একটু এনজয় করি আর কি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এরকম আরও অনেক ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার এফবি ফেসবুক পেজটাকেও ফলো করে নেবে। আর এরকম আমি আস্তে আস্তে অনেক ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো এখনের জন্য টাটা, তোমরা সবাই অনেক ভালো থেকো।